অনেকেরই আশা ছিল, কিন্তু পূরণ হলো না। সিঙ্গুরের জনসভা থেকে একটিবারের জন্য টাটার কারখানার কথা মুখেও আনলেন না নরেন্দ্র মোদী। টাটা গোষ্ঠীর চলে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করলেন না। আবার বিজেপি রাজ্য স্তরের নেতারা যেভাবে বারবার বিজেপি ক্ষমতায় এলেই টাটা ফিরবে বলে আশ্বাস দেন, নরেন্দ্র মোদীর গলায় তাও শোনা গেল না। সিঙ্গুরের এই জমিতেই সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জমি আজ থেকে 18 বছর আগে ছেড়ে গিয়েছিলেন রতন টাটা। এই জমি 1 দশক আগে ফিরে পেয়েছিলেন সিঙ্গুরের কৃষকরা। ঠিক সেই জমিতেই প্রধানমন্ত্রীর সভাগিরে একটা কৌতূহল জল্পনা তৈরি হয়েছিল। সিঙ্গুরের বুকে শিল্প নিয়ে কি বার্তা দেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু কোথায়? সিঙ্গুর নিয়ে কোনো কথাই শোনা গেল না। এতদিন টাটা বন্ধ ছিল, মমতা দি কিছুই করেননি। আমরা ভেবেছিলাম যে মোদিজি এসে কিছু করবেন, কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না, কিছুই বললেন না। অনেক গরিব দুঃখী আছে এখানে, না খেয়ে মানে কষ্টতে দিন কাটাচ্ছে। এখানে প্রধানমন্ত্রী আসবেন, শিল্পের জন্যও কিছু বলবে না, কৃষির জন্যও কিছু বলবে না। আমরা ভেবেছিলাম যে এই মঞ্চ থেকে উনি সারের দামটা হয়তো কিছুটা কমাবেন এবং চাষিদের সঙ্গে থাকবেন এবং চাষিরা ওনাদেরকে মানে বাহবা দেবে। কিন্তু এখানে যে সভা উনি করলেন, তিনি চাষিদের নিয়ে একটা কথাও বললেন না এবং শিল্পের নিয়ে কোনো কথাই বললেন না। সিঙ্গুরে দাঁড়িয়ে শিল্পের প্রসঙ্গ টানলেন মোদী, কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। নরেন্দ্র মোদী সিঙ্গুরের বুকে দাঁড়িয়ে টাটাদের কারখানা কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সম্পর্কে একটি শব্দ না বললেও মঞ্চে উপস্থিত বিজেপি নেতারা যে আশায় বুক বেঁধেছিলেন তা বারবার বোঝা গেল তাদের কথা থেকে। সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা, হবে কৃষি, হবে শিল্প, সিঙ্গুর থেকেই নতুন গল্প। শুভেন্দু অধিকারী তো মোদীর মঞ্চ থেকে সরাসরি রতন টাটার প্রসঙ্গও টানলেন। প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো, সেদিন বলেছিলেন আমি ব্যাড এম কে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে এসেছেন শিল্পায়নের বার্তা দিতে। তো রতন টাটা বলেছিলেন আমার মাথার উপর বন্দুক রেখে কেউ কোনো কাজ করাতে পারবে না। আসলে আমাদের যিনি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস, রতন টাটার মাথায় শুধু বন্দুক রাখেননি, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিল্প ব্যবস্থার মাথার উপরে বন্দুক রেখে দিয়েছিলেন। আজকে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করতে এসেছি। সিঙ্গুরবাসীর একাংশের মতোই রাজ্য বিজেপির নেতারাও কি নরেন্দ্র মোদীর মুখ থেকে শিল্প নিয়ে কোনো কথা না শুনে হতাশ হলেন? 2006-7 শুরুতে আন্দোলন যখন শুরু হয়, তখন এই আন্দোলনে ওনারাও ওতপ্রোতভাবে জড়িত ছিল। তার জন্যই হয়তো উনি বলে ওই কারখানা নিয়ে কিছু আর বললেন। দোরগোড়ায় বিধানসভা ভোট, সভাস্থল সিঙ্গুর, কিন্তু টাটাদের সেই কারখানা নিয়ে চুপ নরেন্দ্র মোদী। সিপিএম বলছে মোদী সমালোচনা করবেন কি করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনের জন্য টাটাদের পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল তখন তো বিজেপিও তাতে অক্সিজেন জুগিয়েছিল। পশ্চিমবাংলা মানুষ শিল্প, কাজ, বেকারি এসব ব্যাপারে ওদের কোনো আগ্রহ নেই। ওদের একমাত্র কাজ বিভাজন, অনুপ্রবেশের তত্ত্ব ইত্যাদি। বেলুনটা আরো একবার ফেটে গেল। প্রধানমন্ত্রী এখানে শিল্প করতে আসেনি, দিদিও এখানে শিল্প করতে আসেনি। টাটারা সিঙ্গুর ছেড়ে যাওয়ার ঠিক 18 বছর পর সিঙ্গুরে নরেন্দ্র মোদী, কিন্তু কেন চুপ রইলেন তিনি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়ে গেলেন, একটি কথাই বলা যায়, মিথ্যার জমিদারি করে গেলেন এবং ওদের যে ভাষণ, ওনার যে ভাষণ, বলছে ঝুট করছে লুট, বলছে ঝুট করছে লুট। সিঙ্গুর কি আদৌ কোনোদিনও শিল্পের মুখ দেখবে? প্রশ্নটা থেকেই গেল। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.